দেখছো তুমি? তোমার রূপ। এই রূপ তো দুদিনই ছলো না, শুধুই মায়া। আমি তাই দেখতেই ভালোবাসি। ভিনদেশী, তুমি কি পাগল? তোমার কি প্রাণেরও মায়া নেই? সে তো তোমারও নেই এঞ্জেলা। তুমি তো আগুনে ঝাঁপ দিতে যাচ্ছিলে। অ্যাঞ্জেলা? অ্যাঞ্জেলা মানে কি? দেবতার দূত। তোমার ভাষা আমায় শেখাবে? বলো, আই লাভ ইউ। এর মানে কি? আমি তোমায় ভালোবাসি। তুমি বড় লোভী। হিন্দু বিধবার ভালোবাসার দাম কি? দাম নেই, তাই অমূল্য। ক্রিশ্চিয়ান বৈধব্যকে স্বীকার করে। তুমি আমায় ধর্ম ত্যাগ করতে বলো? না, তোমার যা অভিরুচি। আমি তোমায় ভালোবাসি। তুমি বড় লোভী। হিন্দু বিধবার ভালোবাসার দাম কি? দাম নেই, তাই অমূল্য। ক্রিশ্চিয়ান বৈধব্যকে স্বীকার করে। কি অ্যাঞ্জেলা, তুমি ঘুমোনি? ঘুম এলো না, তাই উঠে এলুম। আচ্ছা, আমার জন্য তুমি আর কত কষ্ট করবে? কষ্ট কিসের? এই তো বেশ আছি, তোমার কাছে আছি। চলো। কোথায়? আমার পাশে, কুঠির ভেতরে। না, সেখানে আমার স্থান নেই। হ্যাঁ, স্থান আছে, জানো না? বোঝো না? আই লাভ ইউ। অ্যাঞ্জেলা, সত্যি বলছো? মুছে যাক সব পুরনো স্মৃতি, তোমায় নিয়ে আমার নবজীবন শুরু হোক। তুমি আমার স্বামী, তুমি আমার অগ্নি। অগ্নি? হ্যাঁ, অগ্নি। অগ্নি থেকে সেদিন তুমি আমায় বাঁচিয়েছিলে। তুমি আমার অগ্নিদেব। তুমি আমার দেবতার দূত। তুমি আমার ধর্মপত্নী। সাক্ষী থাক ওই সূর্য, এই নদী, এই মাটি। সাক্ষী থাক আমাদের প্রেম। অগ্নি, আমার অগ্নি। সাহেব, সাহেব, আমরা এসে গেছি সাহেব, আমরা এসে গেছি। খবর ভালো তো? शादी मुबारक साहेब, सब ठीक है। 3000 টাকা, কাপড় আর তরবারি নজরানা দিয়ে
সব ফয়সালা হয়ে গেছে। হ্যাঁ সাহেব, মইনের ইচ্ছে যে সানাই বাজিয়ে বরকনের শোভাযাত্রা হোক, তাই এই সব আয়োজন সাহেব। বাবা, এতদিন বাসর বোধহয় কারো হয়নি সাহেব আজ পর্যন্ত। তা পুরনো হয়ে গেছি বলে মতি বিবিকে কি একেবারেই ভুলে গেলে? ভুলে কেন যাও? অ্যাঞ্জেলাকে তো তোমার হাতে আমি তুলে দেব। থাক থাক, আর বলতে হবে না। এতদিন তোমার পাশে ছিলাম আমি, এখন এসেছে বহি। এক পাশে তোমার আমি থাকবো, এক পাশে বহি। এসো বেহেন। এসো সাহেব, নৌকো এসো। এক পাশে আমার স্বর্ণপরী আর এক পাশে কৃষ্ণপরী। সাহেব, নৌকোয় গিয়ে বসো, আমি তোমাদের জিনিসপত্র আর বন্দুকটা নিয়ে আসছি। Lord, we thank thee for this food and for all the blessings of life. In Jesus' name we ask. Amen. অ্যাঞ্জেলা, রেভারেন্ডের ইচ্ছে তুমি খ্রিস্টান হও। আমি তো খ্রিস্টান, আমি তোমার স্ত্রী। তোমার ধর্ম তো আমারও ধর্ম। তবে শয়ের পক্ষে এসব পুতুল রেখেছো কেন? পুতুল? ওহো, পুতুল আমি রাখিনি, আমার দিদি রেখেছেন। খাঁটি খ্রিস্টান কি পুতুল পুজো করে? ওসব অধার্মিক পেগান আর পেপিস্টদের জন্য। আমি তো পুতুল পুজো করি না, আমি পুজো করি আমার প্রাণের ঠাকুরকে। পুতুল তো শুধু প্রতিমা, প্রতীক। রেভারেন্ড, ও লেখাপড়া জানে না, সামান্য স্ত্রীলোক, ঈশ্বরকে কল্পনা করতে পারে না। তাই সামনে পুতুল রেখে কখনো ডাকে রাধা কিষণজি, কখনো সিয়ারামজি, কিংবা কৃষ্ণ যশোদা, ঠিক যেন যিশু মেডোনা। যিশু ভগবানের পুত্র? কে নয় রেভারেন্ড, ভগবানের পুত্র কন্যা। প্রার্থনা করো। মিথ্যা ভাষণ, শপথ গ্রহণ, সাপ প্রদান, পান দোষ, অপরিচ্ছন্নতা প্রভৃতি কদাচার দ্বারা প্রভুর পবিত্র দিবস ব্যর্থ করা বর্জন করো। যারা লামপট্য, ব্যভিচার, ওই ধরনের অপরাধী তাদের জন্য আছে উপযুক্ত শাস্তির ব্যবস্থা। মিস্টার ক্যাচফুল, ভুলে যাবেন না যে মিস্টার চার্নক আমাদের চিফ। চিফের সম্মান ক্ষুণ্ণ করা অন্যায়। যদি তিনি চিফের মতো চিফ হন, জিজ্ঞাসা করি যে হিন্দু বেশ্যা মতিয়ার সঙ্গে সহবাস করাটা কি লামপট্য নয়? ব্রাহ্মণ বিধবাকে হরণ করে তার গর্ভ সঞ্চার করাটা কি ব্যভিচার নয়? আমার পারিবারিক জীবন নিয়ে বিচার করার জন্য কোম্পানি তোকে এখানে পাঠায়। আমি এক সমাজ পরিত্যক্তা পতিতাকে উন্নত জীবনের আশ্বাস দিয়েছি। আমি এক হতভাগিনী বিধবাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে ছিনিয়ে এনে আমার স্ত্রীর মর্যাদা দিয়েছি। এগুলো যদি কোনো নীতিশাস্ত্রে অপরাধ হয় তাহলে আমি অপরাধ, কিন্তু আমি একে অপরাধ বলে স্বীকার করি। আর যদি কেউ এর জন্য আমাকে শাস্তি দেবার দুশ্চেষ্টা প্রকাশ করে, তাকে প্রতিরোধ করার ক্ষমতা আমি রাখি। যাবো কি হচ্ছে কি চামকে বেহার পিঠের চামড়া আজ আমি তুলে কি মিস্টার কাশমুল, আপনার মাথার গোলমাল হলো নাকি? আমাদের চিফের অবমাননা করা আমরা সহ্য করবো না। আপনি চলো 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 চলো। I'm sorry, darling. I'm terribly sorry. সাহেব, আমরা পাটনার যত হিন্দু মেহনতি আদমি আছি সব ঠিক করে ফেলেছি। যতদিন না বাদশা জিজিয়া কর আমাদের উপর থেকে তুলবে, ততদিন কাম বন্ধ, বাজার বন্ধ, চালান বন্ধ। তাই তো ফকিল আলিমুদ্দিনকে দিল্লি পাঠিয়েছিলাম বাদশার কাছে ফরমানের সুপারিশ করতে। বাদশা তোমাদের সঙ্গে আপোষ করবে না, আমাদের সঙ্গে করবে না। এর মধ্যে থেকে যদি নিজেরা বিবাদ করি, তোরা মরবি, অনশন করবি, আর আমরা দেউলিয়া হব। গুদাম ভর্তি সোরা চালানের জন্য পড়ে আছে। এদিকে আমার বদলির হুকুম এসে গেছে। অন্তত আমার মুখ চেয়েও মন ভেঙে গেছে সাহেব। ভবানীর বড় পুত্র আমাদের শিবাজি চলে গেলেন, আর কি হবে? আপনার মুখের উপর না বলতে পারি না, কিন্তু সাহেব আমি খালি আমার নিজের দলটাকে বলতে পারি, অন্যরা করবে না। বেশ, আমি এবং আমার লোকজন দিন না তোমায় সাহায্য করব। মাল বস্তায় ভরবার নৌকোয় তুলবো। চলো 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 চল রে সব। হ্যাঁ হ্যাঁ, তাই যাও। স্যার,
আপনি নাকি কাশিমবাজারের চিফ অ্যাজ ওয়েল অ্যাজ সারা বে অফ বেঙ্গলের দ্বিতীয় অফিসার নিযুক্ত হয়েছেন। তোমাদের শুভেচ্ছায়। ওই কাশিমবাজারই তো আমার কর্মজীবন শুরু হয়েছিল। তবে এবারে কাশিমবাজার যাওয়ার আগে আর একটা বিষয়ে আমার মন বড় উদ্বিগ্ন হয়ে আছে। স্যার, এখান থেকে মাল চালানের ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। না না, সেই ব্যাপার না। তোমরা তো জানো আমার স্ত্রী অন্তঃসত্ত্বা, এখন যে কোনো মুহূর্তেই তো। সাহেব সাহেব সাহেব, তোমার স্বর্ণবরহীন আবার মেয়ে হয়েছে। মা মেয়ে দুজনই ভালো আছে। মেয়ে? ঈশ্বর করুণাময়। যাক, তাহলে নিশ্চিন্ত মনে রওনা হওয়া যেতে পারে। তোমরা তোড়জোড় করো, প্রস্তুত হও, চলো কাশিমবাজার। প্রেম যদি হয় তবে তাই হোক, যাকে ভালোবাসি সে আমার হোক। প্রেম যদি হয় তবে তাই হোক, যাকে ভালোবাসি সে আমার হোক। ও ইটস লাভ, 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 at first sight। প্রেম যদি হয় তবে তাই হোক, যাকে ভালোবাসি সে আমার হোক। ও ইটস লাভ, 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 at first মনের সঙ্গে যদি চলি, তবে কেন এ কথা না বলি। মনের সঙ্গে যদি চলি, তবে কেন এ কথা না বলি। I love you, I love you, oh yes I do। হয় তবে তাই হোক, যাকে ভালোবাসি সে আমার হোক। ও ইটস লাভ, 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 at first বলো না তুমি আমাকে চাও, আমাকে দেখে সব হারাও। বলো না তুমি আমাকে চাও, আমাকে দেখে সব হারাও। Say you love me, you love me, you love me, you love me too। প্রেম যদি হয় তবে তাই হোক, যাকে ভালোবাসি সে আমার হোক। ও ইটস লাভ, 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 at first sight। ও ইটস লাভ, 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 at first sight। আমি ভাবতেই পারিনি আপনি এখানে আসবেন। ম্যারিয়ানকে কেমন দেখলেন? চমৎকার চমৎকার। বলিনি স্যার, আমার একটা কাজকর্মের যদি ব্যবস্থা করে দেন। কাজকর্ম? কি কাজকর্ম করবেন? আচ্ছা, একটা কাজ করুন, আপনি আমার যে ব্যক্তিগত ব্যবসা এখানে আছে, আপনি সেটা দেখাশোনা করুন। বাহ, এই পাঞ্চ হাউসি মালপত্র রাখবেন, মিলেমিশে একরকম চলে যাবে। ওহো, উত্তম প্রস্তাব। ধন্যবাদ স্যার, অশেষ ধন্যবাদ। আচ্ছা, চলি।
কে কে ওখানে? চিনতে পারছি মিস্টার? তোমার প্রথম প্রণয়নীকে। ম্যারি অ্যান, তুমি এখানে অন্ধকারে কি করছো? তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। কেন? তুমি আমায় পছন্দ করো কিনা জানতে। কেন পছন্দ করব না? তুমি কত সুন্দর হয়েছো, কত সুন্দর গান গাইলে, সকলে তো তোমায় দেখে মুগ্ধ। তবে তবে আমায় কিনে নাও ইলিয়টের কাছ থেকে। তুমি ভুল করছো, আমার কৃতদাসীর প্রয়োজন নেই। হিন্দু বিধবা তোমায় জাদু করেছে, তাই তুমি ইংলিশ গার্লের দিকে ফিরেও চাইছো না। কি ছেলে মানুষই করছো ম্যারিয়ান, তুমি ফিরে যাও। ফিরবো বলে তো আসিনি, এতকাল তোমার অপেক্ষায় আছি। আমি তোমায় ভালোবাসি মিস্টার চার্না। ম্যারিয়ান, তুমি মদ খেয়েছো, মাতাল হয়েছো, তাই প্রলাপ বকছো। মদ নয়, মদ নয়, তুমি তুমি আমায় মাতাল করেছো। এসো আজকে রাতটা। আরে কংগ্রেস সাহেবের পালকি দেখো। এই বেটা রাজপুত পর্যাপ্ত, লজ্জা করে না তোদের? ফিরিঙ্গিদের নিমক খাচ্ছিস, আবার ফিরিঙ্গি দিদিদের নিয়ে এসেছিস শিব মন্দিরে। মন্দির অপবিত্র হবে, মহা পাপে ডুববে। যা যা, পালকি ফিরিয়ে নিয়ে যা বলছি। চলো ফিরে যাই। কেন কেন ফিরে যাব? কিসের জন্য? কার ভয়? আমরা কারো খাই না পড়ি। মন্দিরে যখন এসেছি তখন পুজো দিয়ে যাব, তা না হলে সাহেবের অকল্যাণ হবে। বোন চল আয়। আমি বল যাদের নায়েব আর সব জানা পাটনায় রেন্ডি আর সাহেব সিং আদি মুবারক বিবিজান এই কুত্তায় যত নষ্টের ঘোড়া মার তাদের ঘোড়া। উজ্জ্বল ভাস্কর মিষ্টম আমার নর বন্দম মূর্ত মহেশ্বর উজ্জ্বল ভাস্কর মিষ্টম আমার নর বন্দম বন্দে বেদতনু মূর্ছিত গর্হিত বন্দে বেদতনু मूर्छित गर्हित काञ्चन कामिनी
ব্যাখ্যা করেছেন তাতে আপনাদের শুল্ক দিতে হচ্ছে, আর অন্য ফিরিঙ্গি বেনিয়ারা যখন স্বেচ্ছায় শুল্ক দিতে রাজি হয়েছেন তখন আপনারা দেব না বললে চলে? এই অন্যায় লোভের ফল আপনাকে একদিন পেতেই হবে, যেমন আপনার পাপের ফলও আপনাকে একদিন ভোগ করতেই হবে। তার মানে হিন্দুর মন্দির কলুষিত করবে ফিরিঙ্গির রক্ষিতারা, এ পাপও সহ্য করব? রায় বুলচাঁদ, আপনার ভেতরে যদি সামান্য বিবেক বোধ থাকতো তাহলে আপনি মহিলাদের সম্বন্ধে ভদ্রভাবে কথা বলতেন। আপনাদের ওই পাথরকে তারা এখনো ভক্তি করেন বলেই মন্দিরে ছুটে গিয়েছিলেন, অথচ আপনার নায়েব তাদের গালিগালাজ করেছে। এখন আপনিও তাদের অপমান করছেন, কারণ আপনি জানেন আমরা বণিক, আমাদের শক্তি থাকলেও সাহস নেই। অথচ মোগল বাদশাহ যখন বিশ্বনাথের মন্দির ভেঙে মসজিদ তৈরি করেন, যখন মথুরার কেশব রায়ের মন্দির ভেঙে চুরমার করে দেন, তখন তার প্রতিবাদ করবার হিম্মত আপনাদের হয় না, বরং সেই মোগল বাদশার গোলামি করে অর্থের লোভে নিজের জাতি নিজের ধর্মের সর্বনাশ করে চলেছেন আপনারা। ঠিক থাক, বাজে কথা থাক। 7 দিনের মধ্যে সরকারি শুল্ক আর জিজিয়া কর না পাওয়া গেলে আপনাদের সোনা আর রেশমের নৌকো বাজেয়াপ্ত করা হবে। উপরন্তু মুর্শিদাবাদ কাশিম বাজারে ঢেরা পিটিয়ে দেবো, কেউ যেন ফিরিঙ্গি বেনিয়ার সঙ্গে কারবার না রাখে। 7 দিনের মধ্যে টাকা পাবেন, তবে আমাদের প্রতিবাদ শুদ্ধ। আমার কিছু না কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, মিথ্যে বলবো না। ওই ম্যারিয়ান আমার 50 ঘন্টা টেনে আসতে আগুনটা লাগলো কি করে? দুর্ঘটনা স্যার, দুর্ঘটনা ছাড়া কিছুই নয় স্যার। সাহেব অনেক হয়েছে। কোম্পানি, আমার মালিক, যাদের জন্য জন্মভূমির মায়া ছেড়ে সারা জীবন একনিষ্ঠ সেবা করে গেলাম, তারা আজ আবার আমাকে অপদস্থ করেছে। নিজের দুঃখ কষ্ট সব সময় নিজের মধ্যেই চেপে রাখি তুমি। আচ্ছা, কি হয়েছে তাকে আমাদের একটু শুনতে নেই? কোম্পানি পূর্ব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে অ্যাঞ্জেলা। আগের বার বে অফ বেঙ্গলে ম্যাথিয়াস ভিনসেন্টের শূন্য আসনে এই জব চার্নক নিযুক্ত হয়নি, নিযুক্ত হয়েছিল উইলিয়াম হেজেস। আর এবার থামলে কেন অগ্নি? বলো বলো, এবার কি হয়েছে? এবার হেজেস সরে যেতে বাধ্য হলেও সেখানে প্রভুদের এই বিশ্বস্ত গোলামের স্থান হলো না। বে অফ বেঙ্গলের নতুন চিফ নিযুক্ত হলেন বেয়ার্ড, জন বেয়ার্ড। বারবার আমাকে উচ্চ পদের লোভ দেখানো হচ্ছে। না না না, আমি এবার পদত্যাগ করব। পদত্যাগ করবে? পদত্যাগ মানে তো হার। তুমি হেরে যাবে অগ্নি। আশাভঙ্গের নির্মম আঘাত আমার কাছে অসহনীয়। যতদিন আমি সাহেবের সংসারে আছি ততদিন বুঝি তোমাদের মঙ্গল নেই? এই কথা কেন বলছো মতিয়া? তুমি আমার জীবনে আসার পর আমার অমঙ্গল তো কিছু হয়নি। এতদিন হয়নি, কিন্তু এবার হতে শুরু করেছে। এ আমার কপালে লেখা সাহেব। মা, বাবা, বোন যেই আমার সংস্পর্শে এসেছে সেই। আহ, চুপ করো মতিয়া। না সাহেব, আমাকে বলতে দাও। আমি অস্পৃশ্য, আমি অসুচি। না মতিয়া, তুমি অসুচি নও। তুমি আমার প্রতি একনিষ্ঠ। তুমি আমার গর্ব। সাহেব, আমি তোমার কল্যাণের জন্য কিছুদিন তোমার কাছ থেকে দূরে সরে থাকবো। না দিদি, না, তুমি আমাদের ছেড়ে দিও না দিদি। মতিয়া, মতিয়া শোনো। না সাহেব, না, তুমি আর আমায় ধরে দেখো না। তোমার অনুমতি না পেলে আমি যাই কি করে? সংসারে আর আমার মন নেই। আমায় ছেড়ে দাও তোমরা। কোথায় যাবি? নিরুদ্দেশ যাত্রায়, যেখানে দু চোখ যায়।
এখন কি করা যায়? আমার প্রতি কোম্পানির অবিচারের প্রতিবাদে আমার বন্ধু বের হুগলির চিফের পদে ইস্তফা দিয়ে দেশে চলে গিয়েছে। তাই বাধ্য হয়ে এখন কোম্পানি আমার শরণাপন্ন হয়েছে। মুখে যাই বলুক, কোম্পানির ডিরেক্টররা স্যার মনে মনে আপনার মতো চিপের জন্য নিশ্চয়ই গর্ববোধ করেন। তাই তো গোপন পত্রে লিখেছেন, যে করে হোক যত শীঘ্র সম্ভব এসে হুগলির এবং বে অফ বেঙ্গলের চিফের পদ গ্রহণ করে কোম্পানির মর্যাদা রক্ষা করতে। কোম্পানির মর্যাদা রক্ষা করতে গিয়ে স্যার নিজের জীবন বিপন্ন করবেন না। ভুলে যাবেন না স্যার, আপনি এখন কাশিমবাজারে কুটি কয়েদ হয়ে রয়েছেন। সেই বে অফ বেঙ্গলের চিফ আবার আমন্ত্রণ এলো, কিন্তু বড় পরে, অনেক পরে। সাহেব, নবাবের সৈন্য গ্রেপ্তারের পরোয়ানা এনেছে সাহেব। পরোয়ানা? চলো গিয়ে দেখি জব চার্নকের ভাগ্যে এরপরে কি আছে। চলো। এই যে সাহেব, পাইকার মহাজনরা ইংরেজের বিরুদ্ধে যে মামলা দায়ের করেছিল তাতে তাদের জিত আর তোমাদের ধার হয়েছে। কাজী 43,000 টাকা পরোয়ানা জারি করেছেন। কুঠি কায়েদ করে রাখলে টাকাটা জোগাড় করবো কোত্থেকে? আমি কি রুপিয়া শিক্ষা এখানে তৈরি করব? আমি কাজীর হুকুম তামিল করছি মাত্র। কাজী হুকুমে তোমাদের কুঠি কয়েদের নজরবন্দি করে রেখেছি। মুর্শিদাবাদের কাজী ইংরেজদের ফিরিঙ্গিদের বিশ্বাস করে না। কালকে জয় বেগম জয়, কালকে জয় বেগম জয়, কালকে জয় বেগম জয় জয়, কালকে কার জনাব আব্দুল আজিজের পাল্টি বেগম জয়কে ফিরিঙ্গি বিবির সাথে মুলাকাত করতে। কালকে জয় বেগম জয়, কালকে জয় বেগম জয়, কালকে জয় বেগম জয়। নামালকে যাক, যে কথা জানাতে এসছি, নবাব কাশিম বাজারে জসওয়াল পাঠিয়েছে 3 দিনের মধ্যে তোমার ডিগ্রি 43,000 টাকা অনাদায়ে তোমাকে গ্রেফতার করে ঢাকা নিয়ে যাওয়ার জন্য। এই যে গ্রেফতারি পরোয়ানা, জসওয়াল হুকুমনামা। আচ্ছা, খুদা হাফেজ। বিবি ইস্তফা দিয়েছে। ভারী দুষ্টু মেয়ে। চাচির কোলে চেয়ে মায়ের কোল মিষ্টি লাগবে। যাও, মায়ের কোলে যাও। চিনতে পারেন? কেমন করে চিনতে পারবো? বোরখার ভেতর তো আমার দৃষ্টি চলে না। আমি যে পর্দানুসীন, আমি তো আপনার সামনে বোরখা খুলতে পারবো না। বহিনের সামনে বোরখা খুলেছিলাম। আমার গলা শুনেও চিনতে পারছেন না মিস্টার? মেরিয়ান? ছিলাম তাই। এখন আমি বেগম গুল আনার। চিনতে যখন পেরেছেন তখন পর্দানুসীন থাকাই নিরর্থক। খেতে তাই বলে ইলিয়াটের পলাতকা কৃতদাসী বলে আমি সোলজার দিয়ে গ্রেপ্তার করাবেন না তো? আমি নিজেই বন্দী, তোমাকে গ্রেপ্তার করার ক্ষমতা আমার কোথায়? একদিন পারতেন। যে নিজে ধরা দিতে এসেছিল তাকে আপনি বারবার ফিরিয়ে দিয়েছেন। তাই তুমি বন্দী চার্নককে উপহাস করতে এসেছো? না না, সে ধৃষ্টতা যেন আমার কোনোদিন না হয়। হুগলিতে শুনলাম আপনাদের কুঠি কয়েদ হবার কথা। আমি ইংলিশ, একই রক্ত বইছে আপনার আর আমার ধমনীতে। তাই খবরটা পাওয়া মাত্র চলে এলুম। যেমন করে হোক আপনার মুক্তি চাই। বহিন, ভগবান তোমাকে আমাদের মুক্তির জন্য পাঠিয়েছেন, এটা আমি বিশ্বাস করতে পারছি না। কিন্তু আমার মুক্তির জন্য অনেক টাকার প্রয়োজন। সে টাকা আমি পাবো কোথায়? না না না, তোমার কাছে আমি সে টাকা চাইতে পারবো না। টাকা? আমি বা কোথায় পাবো অত টাকা? আমার স্বামী আব্দুল আজিজ মস্ত কারবারের লোক, ধনী, কিন্তু ভীষণ কৃপণ। মুক্তি কোনো মতেই সম্ভব নয়। কিন্তু এবার যদি মুক্তি পাই
তাহলে আর আপোষ নয়। আমার মনের মধ্যে চলছে প্রতিশোধের আগুন। মুক্তির একটা ফন্দি বার করেছি। কাল সন্ধ্যেবেলায় আমি আবার আসবো আমার বান্ধবী বিবি চার্নকের সঙ্গে দেখা করতে। আমার সঙ্গে আসবে বোরখাদারিণী, বিশ্বাসী, হাফ শিক্ষিত দাস, লম্বা চওড়া শরীর কিন্তু রং ময়লা। আর সঙ্গে থাকবে বিভিন্ন বয়সের শিশুরা। হাফ শিক্ষিত দাস রং মেখে আপনার পোশাক পরবে, আর আমি হব নকল বিবি চার্নক। কি মানাবে না? আর মেয়েদের জায়গায় থাকবে সেই সব শিশুরা। আমরা নকল স্বামী স্ত্রী বারান্দায় দাঁড়াবো সন্ধ্যের আধো অন্ধকারে আপনাদের পালকিতে তুলে দিতে। পালকি জয় বেগম জয় 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 পালকি জয়। না সুন্দর, তুমি নৌকো ফেরাও। সে কি সাহেব, কি বলছো তুমি? ঠিকই বলছি, বিবেকের দংশন আমি আর সহ্য করতে পারছি না। প্রতিশোধ নেব বলে আবেগের বশে যে কোনো মূল্যে নিজের মুক্তি তো আমি কিনে নিয়ে এলাম, কিন্তু যে মেয়েটা নিজের জীবন তুচ্ছ করে ওই মোগল দুশ্মনের হাতে শিকার হয়ে রয়ে গেল, তার কি হবে? কে করবে তার চিন্তা? হ্যাঁ সুন্দর ভাই, বহিনকে আমাদের বাঁচাতেই হবে। চলো চলো আমরা বাড়ি ফিরেই যাই। জান কবুল দিদি, কিন্তু সাহেব তুমি দিদিকে নিয়ে হুগলি চলে যাও, আমি সাঁতরে ফিরছি কাশিম বাজারে। না না, তাতে আমার মন শান্ত হবে না। ইংরেজ সহকর্মীরা, নেটিভ কর্মচারীরা তো রয়ে গেল, তাদের কি হবে? না না, আমি হঠকারিতা করেছি, আমার বড় অনুশোচনা হচ্ছে। তুমি বন্দি থেকেই বা কি করতে পারতে? তবু মুক্তির পর মুঘলদের সঙ্গে একটা বোঝাপড়া করতে। বিশ্বাস রাখো সাহেব, কাজের গাফিলতি হবে না। যে মেয়েটা তোমার জন্য বিপদের ঝুঁকি মাথায় নিল, তুমি যদি আবার গ্রেফতার হও তাহলে সব তার ব্যর্থ হয়ে যাবে। ভেবো না সাহেব, ভেবো না। আমি চললাম। জয় শঙ্কর, জয় শিব শম্ভু।
শান্তি আমাদের চরম লক্ষ্য। তবু নিতান্ত নিরুপায় হয়ে মোগলের বিরুদ্ধে রুখে দাঁড়াবার সংকল্প আমরা গ্রহণ করেছি। হয় মোগলদের সঙ্গে সংগ্রাম করতে হবে, না হয় ভারতবর্ষের কারবার আমাদের ত্যাগ করতে হবে। খবর এসেছে হুগলি চৌকিতে কামান বসেছে, তাই কাল থেকে আমাদের মালবাহী নৌকাগুলিকে আমাদের পাহারা দিয়ে নিয়ে যেতে হবে। আমাদের লক্ষ্য হবে ওই কামান ঘাঁটি দখল করা। আর একটা কথা, যে ভদ্রমহিলা নিজের জীবন বিপন্ন করে আমাদের প্রাণপাত সাহায্য করে গেছেন, তার আত্মার শান্তি কামনায় এখন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। প্রতিভা নয়, প্রতিশোধের আগুনই আমাকে বুদ্ধি যোগায়। এই ঠিক গোলন্দাজদের চোখে ফেলো। শালা হারামি বাচ্চা ইংরেজ! মালিক আমাদের কামার ইংরেজরা আমাদের নিশানা করেছে। मारे ठाकुर ना मारे कुकुर। হুগলি ফৌজদার আব্দুল গনির নায়েবান। ফৌজদার আপনাদের বিরুদ্ধে মুগ্ধ হয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চান। ফৌজদার আমাদেরও ডেকে বললেন, আপনারাও তো বিদেশি, ইংরেজদের বলুন হাতাহাতি কেন, যা সব ঝগড়া আপোষ আলোচনা নিষ্পত্তি হোক। সন্ধি করতে আমরা সবসময় প্রস্তুত। হুগলি আমার কাছেও স্মরণীয়, তবু ভাবছি বিবাদ থেকে আমরা দূরে থাকবো, মোহনা কোথাও গিয়ে আস্তানা করবো। অগ্নি, দেখো দেখো সামনের গ্রামটা কি সুন্দর, ঠিক যেন আমার ছোটবেলার সেই গ্রামটার মতো। কত খেলেছি, কত সাঁতার কেটেছি। ওই পাশাপাশি 3টে গ্রাম মাগো, সুতানুটি, কলিকাতা, গোবিন্দপুর। সামনেরটা সুতানুটি মাগো। সুতানুটি? বাহ, কি সুন্দর নাম। শুধু নাম না মাগো, জায়গাটাও বটে, মায়া ধরিয়ে দেবে। কিরকম মানে? এই জায়গার সুবিধে কি? বেশ উঁচু জায়গা সাহেব, জোয়ার ভাটা খেলে, জাহাজ ভিড়বে, হাটে সবকিছুর সঙ্গে সুতানুটিরও বেচাকেনি চলে। আর বৃষ্টি জলে রুই, কাতলা, ইলিশ, স্বাদ ভুলতে পারবে না সাহেব। আর কি চাই? অগ্নি, তোমার মোহনাও তো দূর নয়, আমার কিন্তু ভারী ভালো লাগছে জায়গাটা। তোমার কি মনে হয়? আমার মন টানছে। ভূতনাথ। ইয়েস স্যার। আজকের তারিখ কত? 20th December 1686 স্যার। সুন্দর,
সাহেব, মাঝিদের এইখানেই জাহাজ ভেড়াতে বলো। আমার মনের কথা বলে দিলে সাহেব, আমার মনের কথা বলে দিলে। আরে মাঝি, জাহাজ এইখানেই ভেড়া। আপনি কাল পদার্পণ করেছেন শুনে আমরা সবাই খুব খুশি। বলো বাবা, আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। আপনি হাটে আসবেন শুনে আপনার অপেক্ষায় আমরা ছিলাম। কোন স্থানে বাস করতে গেলে সেখানে হাট আগে চিন্তা, ব্যবসা হবে কিনা সেটা জানলে তবে তো বসবাস। ব্যবসা তো আপনাদের হয়ে বসে আছে সাহেব। সুতানুটি কলিকাতা ব্যবসার সুযোগ্য স্থান। হ্যাঁ নিশ্চয়ই, যদি আপনাদের 5 জনের সহযোগিতা পায়। আলবাত পাবেন। আপনার বীরত্ব এবং ব্যবসায়িক সততা সর্বজন বিদিত। হ্যাঁ, লাখ কথার এক কথা বলেছেন বাবু মশাই। সাগর পেরিয়ে দেশ জয় অনেকে করেছে, সাহেব সাহেব আমাদের সকলের মন জয় করেছে। আমি বলছিলাম কি সাহেব, আজকে দিনটা শুভ, তা সুতানুটি সুতা দিয়ে আজকে ব্যবসাটা শুরু করে দিন না। সুতা নদীর সুতাই হলো মসলিনের প্রাণ, আর এই মসলিনই হলো ভারতের মা। বেশ, আজকে হাতের সব সুতা আমি কিনব। জানো আজকে আমি মেরি আর এলিজাবেথকে নিয়ে গোবিন্দজির মন্দিরে পুজো দিতে গেছি। মা, আমাকে একটু প্রসাদ দাও। চলো তোমরা ওখানে বসে পড়ো। বসার গিন্নিদের সঙ্গে আলাপ হলো, কিছুতেই ছাড়লো না, নিয়ে গেল কালীঘাটের কালী মন্দিরে। তীর্থস্থান। নমস্কার করো। কালীঘাটের পুজো দেওয়া সিঁদুর এনেছি, কপালে লাগালে সিদ্ধি অনিবার্য। তাহলে আজকে তোমার খুব ভালো বেড়ানো হয়েছে বলো। বাবা, হাত ছেড়ে বেঁচেছি। হুগলিতে তো আর একটু বেরোতে পারিনি, আর বেরিয়ে জানো ভালোই হয়েছে। তোমার প্রশংসা শুনতে শুনতে আমার চোখে না জল এসে গিয়েছিল। স্থানীয় লোকেরা আমাকে খুব আদর আপ্যায়ন করেছে। এরা ভারী ভালো আর খুব ভদ্র। আজকে হাটে তো লেনদেনও কিছু শুরু করে দিলাম, কিন্তু মোগলদের সঙ্গে ঝগড়া তো এখনো মিটল না। খুব ভালো হতো যদি কোম্পানি এখানে নদীর ধারে আমাকে একটা কেল্লা বানাবার অনুমতি দিত। নদীর ধারে কামান সাজিয়ে বুক ফুলিয়ে ব্যবসা করতাম। জায়গাটা আমার খুব ভালো লেগে গেছে। কে বলতে পারে এইখানেই হয়তো একদিন লন্ডনের মতো বিরাট এক মহানগরী গড়ে উঠবে। শহর, বন্দর, ব্যবসা বাণিজ্য, আরো কত কি। আমাদের ক্রাশ করার জন্য ফাঁদ পাতা হয়েছে। এদিকে প্রতিনিধি আসছে সন্ধিকোণ, ওদিকে নবাব বক্সি আব্দুল সামাদকে উপযুক্ত নৈশন্য দিয়ে আমাদের বিরুদ্ধে বানাচ্ছে। ঢাকায় ইংলিশ কোর্টের চিফকে নিশ্চয়ই বিতাড়ন করা হয়েছে। ঠিক আছে, আমরা এর সমুচিত জবাব দেব। সুন্দরকে এখানে রেখে যাওয়া হবে আস্তানা রক্ষার জন্য। আমরা আজই জাহাজ ছাড়ব। আর মনে রেখো, যাবার আগে গোবিন্দপুরের দক্ষিণে বাদশার নুনের গোলাতে আমরা আগুন লাগিয়ে দিয়ে যাব। কি সংবাদ? কাল রাত্রে ইংরেজরা সুতানুটি ছেড়ে যাবার পথে গোবিন্দপুরের বাদশার নুনের গোলায় আগুন লাগিয়ে দেয় হুজুর। চারপাশের গ্রামের লোকরা প্রাণ ভয়ে পালিয়ে গেছে। এখন হারামি ইংরেজরা কোথায়? ভোর রাত্রে থানা দুর্গ আক্রমণ করে
প্রচুর অস্ত্র শস্ত্র গোলাবারুদ লুট করে। ওখানে আমাদের প্রতিরোধ খুবই দুর্বল ছিল হুজুর। তারপর শালা ইংরেজরা হিজলি দুর্গ দখল করে সেইখানে ঘাঁটি গেড়েছে। হিজলি পাখি দাঁড়ে বসেছে, বহুত আচ্ছা। তুমি নৌসেনা মহলে খবর পাঠাও, আমি যথাশীঘ্র সম্ভব সসৈন্যে হিজলির পথে রওনা দিচ্ছি। হিজলি কোথায় সেই প্রস্তাবিত নৌবহর, যে নৌশক্তির জোরে আমরা মোগলকে উচিত শিক্ষা দেবো বলে ভেবেছিলাম? নৌবল নেই, জনবল নেই, রসদ নেই, আহার্য নেই। আমি আর ভাবতে পারছি না। ও ভালো কথা, সোর আর রেশম নির্বিঘ্নে চালান হয়ে গিয়েছে। কিন্তু আপনি দুর্বল হয়ে পড়লে আমরা সবাই কার মুখ চেয়ে লড়বো বলুন? আপনি আমাদের মনোবল গড়ে তুলেছেন। কর্নেল, আপনি কি পরিকল্পনার কথা বলবেন বলেছিলেন? মাফ করবেন, অনেক চমকপ্রদ সাহায্যের আশ্বাস পেয়েছিলাম কিনা কোম্পানির কাছ থেকে। যাই হোক, এখন আমরা আমাদের শক্তি সম্বন্ধে সম্পূর্ণ সচেতন। সোজা রাস্তায় না হলে খানিকটা চালাকির আশ্রয় নিতে হবে। কাল বালেশ্বর থেকে সারানো যে জাহাজটি আসছে তাতে 70 থেকে 100 জন সৈন্য থাকছে। সেই সৈন্য দলকে জাহাজ থেকে নামিয়ে বাদ্য বাজনা বাজিয়ে সারিবদ্ধভাবে প্রথমে দুর্গে প্রবেশ করাতে হবে। তারপর গোপনে পেছন দিক দিয়ে তাদের বের করে আবার জাহাজে ফিরিয়ে নিয়ে যেতে হবে। সেখান থেকে নতুন দল হিসেবে তারাই আবার সারিবদ্ধভাবে দুর্গে ফিরে আসবে। এই ঘটনার বারবার পুনরাবৃত্তি করতে হবে, যাতে শত্রু সৈন্য অন্তত ধোঁকা খায়, ভয় পায়। নিশানা করো। সাবধানে যাও, সতর্ক হয়ে ওরা যেন বুঝতে না পারে। সাদা পোশাকের লোকটাকে? ওই আমাদের সেনাপতি চালক সাহেব। আহতদের ভেতরে নিয়ে এসো।
মা, মা গো, মঙ্গলময়ী মা, আমার স্বামীর মঙ্গল করো মা। অগ্নি, তুমি ঘুমো অগ্নি। লড়াইয়ে নেমে কি লাভ হল? মোগলরা বুঝলো আমার অগ্নির তেজ আছে। তোমার বীরত্বের কথা নিয়ে কত জনরব শোনা যায়। মোগলরা কি করে তার উপর আমাদের বাঁচা মরা নির্ভর করছে। তুমি কিচ্ছু চিন্তা করো না অগ্নি, আমার একটা কথা রাখো। ওই মা কালীর মূর্তির সামনে কালীঘাটের পুজো দেওয়া সিঁদুর আছে, তুমি নিজের হাতে কপালে লাগিয়ে দাও অগ্নি। তোমার জয় হবে অগ্নি, তোমার জয় হবে। উঠো, উঠো অগ্নি, যাও যাও। যুদ্ধবিরতি। হ্যাঁ ঈশ্বর, অবশেষে যুদ্ধবিরতি। কই যাও, বাজাও আমাদের যুদ্ধবিরতির সিংহা বাজিয়ে দাও। আমি যাচ্ছি কর্নেল, ওটা আমার অনেক দিনের স্বপ্ন। কর্নেল, নৌঘাটায় গিয়ে আমি ওদের রিসিভ করবো। হ্যাঁ যাও। আর শোনো, ওরা নিশ্চয়ই সন্ধির প্রস্তাব দেবে। ওদের বলবে সন্ধি আমরাও চাই, কিন্তু সম্মানজনক স্বার্থে। ভেরি ওয়েল কর্নেল। কর্নেল, আমরা কি দেশি বণিকদের বাজেয়াপ্ত করা মাল ও মোগলদের জাহাজ ফেরত দেব? নিশ্চয়ই। আমরা সভ্য ইংরেজ, অভদ্রতা আমাদের শোভা পায় না। আর তার চেয়েও বড় কথা, এখন আমার কাছে দেশ বিদেশ, নেটিভ ইংরেজ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সব মিলে মিশে একাকার হয়ে গেছে। আমার কি যে হয়েছে আমি নিজেও বুঝতে পারি না। কেবল সুতানুটির জন্য মনটা নেই। আবার সেই হাটের কলরব, বৈঠকখানার মজলিস, আর আমাদের খড়ের চাল দেওয়া সেই মাটির কুটির। লন্ডন থেকে তোমার চিঠি এসেছে শুনলাম। রাইট অনারেবল কোম্পানির কোর্ট অফ ডাইরেক্টররা নিশ্চয়ই তোমার প্রশংসায় পঞ্চমুখ। আমার আনুগত্য বিশ্বস্ততার যেমন সুখ্যাতি করেছে, তেমনি আমার যুদ্ধ পরিচালনার ত্রুটি নিয়ে সমালোচনা করতে ছাড়েনি। এই যে আব্দুল সামাদ সম্মানজনক শর্তে সন্ধি করলো, এর জন্য আমার নাকি কোনো কৃতিত্বই নেই। জনমতের চাপে মোগলরা সন্ধি করে। তবে একটা সুখবর আছে, কোম্পানি সুতানুটিতে কুঠি নির্মাণের অনুমতি দিয়েছে। তাই ভাবছি নবাবের পরোয়ানা কি করে পাওয়া যায়। আচ্ছা, আয়ের কি নবাবের কাছে ঢাকায় পাঠালে কিরকম হয়? এই সুতানুটি ক্যালকাটাতে, যাতে ইংরেজরা চিরকালের মতো থেকে যেতে পারে, উপনিবেশ করতে পারে, তার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। আচ্ছা অগ্নি, সত্যি করে বলো তো, এদেশের প্রতি তোমার একটা মায়া পড়ে গেছে, তাই না? ঠিক বলেছ অ্যাঞ্জেলা। লোকে মতিয়াকে বলে, তোমাকে বলে যোগ চার্ণকের বিবি, কিন্তু আমার কি মনে হয় জানো অ্যাঞ্জেলা, আমার ভালোবাসা হিন্দুস্তানের সঙ্গে, তামাম হিন্দুস্তানের সঙ্গে আমি পরিণয় সূত্রে আবদ্ধ। আমার ভালোবাসা হিন্দুস্তানের সঙ্গে, তামাম হিন্দুস্তানের সঙ্গে আমি পরিণয় সূত্রে আবদ্ধ। মতিয়া, কখন?
অ্যাঞ্জেলা, দেখো কে এসেছে। তোমাদের জন্য মনটা বড় ছটফট করছিল। কি দিদি, তুমি কখন এলে? তোমাদের নতুন আস্তানার খবর পেতে ছুটে এলাম। আসতেই হবে, ঠাকুরকে দুবেলা ডাকছি, দিদিকে আমার এনে দাও। মেয়েরা কেমন আছে? খুব ভালো আছে, ঘরে ঘুমোচ্ছে। চলো না দেখবে এসো। মাদ্রাজ থেকে খবর এসেছে, অ্যাডমিরাল হিট শীঘ্রই সুতানটি এসে পৌঁছচ্ছেন। লন্ডন থেকে কোম্পানির ডাইরেক্টররা নাকি তাকে পাঠিয়েছেন। ও, তাহলে তো তাকে অভ্যর্থনা করে আনা আমাদের কর্তব্য। যাই হোক, দু একদিনের মধ্যেই জরুরি ব্যবসায়িক কারণে ঢাকায় নবাবের কাছে তোমাকে যেতে হবে। কোম্পানি যাতে ক্যালকাটা সুতানুটিতে বিনা বাধায় বাণিজ্য করতে পারে তার সুপারিশ করতে আমি প্রস্তুত, স্যার। পাটনা, রাজমহল, কাশিম বাজার, হুগলি, সুতানুটি, উলুবেড়িয়া। ইয়েস, উলুবেড়িয়া। কোম্পানির ডিরেক্টররা উলুবেড়িয়াতে ঘাঁটি কাটবে ক্যালকাটা সুতানুটির জন্য। আপনি এত সুপারিশ করেছিলেন কেন? আর গেলেনই যদি, আবার সুতানুটিতে ফিরে এলেন কেন? তার কারণ আমি কোম্পানির কোর্ট অফ ডিরেক্টরসকে জানিয়েছি, সুতানুটি ক্যালকাটা একটি স্বাভাবিক দুর্গ। এর চারিদিকে নদী, জলা, জঙ্গল একে রক্ষা করবে। রমেশ, যত সব বাজে কারণ। এখানে দুর্গ নেই, আমি লড়বো কি করে? সুতানুটি আমাদের ছাড়তে হবে, কোম্পানির হুকুম। নতুন নবাবের সঙ্গে একটা বোঝাপড়া হচ্ছে স্যার। এখন সুতানুটি ক্যালকাটা ছেড়ে যাওয়া ঠিক হবে না। নবাবের কাছে সুপারিশ করার জন্য মিস্টার আয়ারকে ঢাকায় পাঠানো। টু হেল উইথ ইওর নবাব। সুতানুটি ক্যালকাটা ছাড়তেই হবে। জায়গাটা অত্যন্ত জঘন্য, পচা, রোগের আড়ত। যত তাড়াতাড়ি ছাড়া যায় ততই মঙ্গল। কিন্তু একটা কথা, ও শ্যাট আপ, রাখুন আপনার কথা। ইংরেজ সেনাবাহিনীর অধিনায়ক আমি নিযুক্ত হয়ে এসেছি, আপনি নন। আপনি সামান্য একটা এজেন্ট মাত্র। আমার হুকুম তামিল করতে আপনি বাধ্য। 20 নভেম্বর পর্যন্ত আপনাকে সময় দিলাম। প্রথমে রসদ নেবার জন্য বালেশ্বর, তারপর চাটগাঁ যাবার জন্য তৈরি হন। চাটগাঁ আমরা দখল করব। অসম্ভব। মাত্র 300 সৈন্য নিয়ে মোগলদের সমৃদ্ধ বন্দর চাটগাঁ দখল করা যায় না। কি আপনার অসংগত পরিকল্পনা? আমি আপনার মতন ব্যবসাদার নই। আমি ক্যাপ্টেন হিট, একজন সাহসী নৌ সৈনিক। আপনার মতন দুশ্চিন্তা করা আমার স্বভাব নয়। চাটগাঁ আমরা নেবই। যান, চাটগাঁ যাবার জন্য তৈরি হন। আজ সাহসের বড়াই করছেন ক্যাপ্টেন হিট, কিন্তু একদিন মুষ্টিমেয় সৈন্য নিয়ে লড়াই করে বাংলা বিহারে কোম্পানির অস্তিত্ব বজায় রেখেছিল এই ব্যবসাদারি। এটা দয়া করে মনে রাখবেন। কি অগ্নি, তোমার চোখে জল? না, ও কিছু নয়। তুমি কাঁদছো? আমার নগদ পত্তনের স্বপ্ন বোধহয় শেষ হয়ে গেল। না না সাহেব, তোমার কোনো স্বপ্নই শেষ হয়ে যায়নি। আমি জানি একদিন না একদিন তোমার স্বপ্ন সার্থক হবে। তুমি দেখো। তাই যেন হয় মতিয়া। তুমিও চলো না আমাদের সঙ্গে। আমার একটা কাজ বাকি আছে সাহেব, আর তাছাড়া তোমার পথ আমার পথ তো আলাদা সাহেব। বেশ সুন্দর, চলি। তোমাকে আর নতুন করে কি বলবো? সুন্দরের পথ চেয়ে বসে থাকা বিফল হবে না সাহেব, হতে পারে না। তাই যেন হয় সুন্দর ভাই, তাই যেন হয়। আসি দিদি।
বিড়াল হিট এখনো সময় আছে, দুর্নাম করবেন না। আপনি এভাবে ইংরেজদের বিপদে পরিচালিত করবেন না। পরোয়ানায় কি লেখা আছে? কি আপনার লক্ষ্য? লুণ্ঠন না ব্যবসা? জায়গা! बहुत खूब ना मांगो। আমার আর্জি মঞ্জুর করুন জনাব। বন্দি আয়ার সাহেবকে মুক্ত করে দিয়ে সুতানুটি কলিকাতাতে ইংরেজদের উপনিবেশ করে ব্যবসা করার পরোয়ানা দিলে আমি ধন্য হব জনাব। কিন্তু এক শর্তে। আমার সাহেবের জন্য আমি সব শর্ত মানতে মঞ্জুর। বলুন কি শর্ত? পরোয়ানা দেব, বাদশাহী ফরমানে সুপারিশও করব, তো তার বিনিময়ে তোমায় আজীবন আমার হারেমে বন্দিনী হয়ে থাকতে হবে। বলো মঞ্জুর? সাহেবের ঋণ শোধ করার এই তো সুবর্ণ সুযোগ। মঞ্জুর। ক্যাপ্টেন হিথ, ম্যাড্রাসের ফোর্ট সেন্ট জর্জের নিরাপদ আশ্রয়ে এসে চট্টগ্রাম বিজয়ের স্বপ্ন আপনার বোধহয় মিলিয়ে গেল, তাই না? ফর পিটির সেক। কেন কেন আর আমায় লজ্জা দিচ্ছে? লজ্জা? লজ্জা, মান, ভয় এসব কি আপনার আছে? আপনারা তো সৈনিক মানুষ, আমাদের মতো ব্যবসাদার নন। তাই বোধহয় ইংরেজ নৌবহন নিয়ে বন্দরে বন্দরে ঘুরে কোথাও ঠাঁই না পেয়ে শেষ পর্যন্ত এই ম্যাড্রাসে এসে উঠেছেন। নিন লিখুন, নিজের হাতে লিখে কোম্পানির বড় কর্তাদের জানিয়ে দিন, অর্ধ শতাব্দী ধরে পূর্ব ভারতে ইংরেজের যে বাণিজ্য গড়ে উঠেল তা আজ নিশ্চিহ্ন হয়ে গেছে অ্যাডমিরাল হিথের দম্ভ ও অদূরদর্শিতা। না না, উই ট্রাইড, আমরা প্রাণপণে যুদ্ধ করেছি। মিথ্যে কথা। যুদ্ধের নামে প্রহসন করেছেন মাত্র, যুদ্ধের নামে লুটতরাজ করেছেন, গির্জার পবিত্রতা নষ্ট করেছেন, নিরীহ নারীদের ধর্ষণ করেছেন। Enough! Enough, I said enough! For God's sake, leave me alone! Leave me alone. আমি পরবর্তী জাহাজে লন্ডন ফিরে যাচ্ছি। অগ্নি, অগ্নি,
নবাবের ফরমান পেয়েছি আমরা। অগ্নি, অগ্নি, আমরা নবাবের আমন্ত্রণ পেয়েছি। অগ্নি, নবাব তোমায় চিঠি দিয়েছেন। সত্যি? হ্যাঁ অগ্নি, হ্যাঁ। রাইট ওয়ারশিপ ফুল জব চার্নককে আমন্ত্রণ জানিয়েছেন সুতানুটিতে ফিরে গিয়ে ইংরেজরা যেন আবার ব্যবসা শুরু করতে পারে। সুতানুটি, ব্যবসা, কিন্তু কিসের ভরসা? নবাব ইব্রাহিম খাঁ ইংরেজদের মুক্তি দিয়েছেন অগ্নি। তিনি তোমাকে সাদর অভ্যর্থনা জানিয়েছেন। অগ্নি, তুমি যাবে না? যাব, যাব অ্যাঞ্জেলা। আমার কত আশা নিরাশার, কত স্বপ্নের সেই সুতানুটি ক্যালকাটা। আমি যাব, আমি নিশ্চয়ই যাব। আমার যে কি আনন্দ হচ্ছে অ্যাঞ্জেলা, আমি কাউকে বোঝাতে পারবো না। আমার মনে হচ্ছে আমি আমার জন্মভূমিতে ফিরে যাচ্ছি। আমার মনে হচ্ছে আমি আবার যুবক হয়ে গিয়েছি অ্যাঞ্জেলা। ও অ্যাঞ্জেলা, অগ্নি, অ্যাঞ্জেলা। আমি জানতুম সাহেব তুমি আসবে, আমি জানতুম তুমি আসবে, জানতুম। তোমরা এত বেশি করে আমাকে চাও, তাই তো আমাকে কলকাতায় আবার ফিরে আসতে হলো। বারবার তিনবার ভগবান করুন সুতানুটি কলকাতাতে যেন আর না থাকে। হ্যাঁ, এর আগের দুবার বিফল হয়েছি, এবার নিশ্চয়ই সাফল। নিশ্চয়ই হতেই হবে স্যার। মানাদুর্গের কেল্লাদার হামিদ খাঁর অভিবাদন গ্রহণ করুন সাহেব। আপনি নবাব ইব্রাহিম খাঁকে আমার অভিনন্দন জানান। এবারে কলকাতায় যেন আমরা স্থায়ী হতে পারি, এই আমাদের অনুরোধ। এলএস, ইয়েস স্যার। পেছে ইয়েস স্যার। আজকে তারিখটা কত? সানডে 24 অগস্ট স্যার। 1690 স্যার। ইয়েস অফ কোর্স, 1690। সাহেব, কাল বৈঠকখানায় আমরা এখানকার অধিবাসীরা আপনাদের একটা সম্বর্ধনার আয়োজন করেছি। যা পেয়েছি তাতেই আমরা পরিপূর্ণ। এবার তো আমাদেরই দেবার পালা। আমাদের এত বড় জিত, বিজয় উৎসব তো আমাদেরই করা কর্তব্য। সাহেব, তুমি কি পাঁচি পুঁতি পারো নাকি? হ্যাঁ, কালকে আমাদের রাখি বন্ধন। তোমার হাতে রাখি বেঁধে তোমাকে আমরা জ্ঞাতিত্বে বরণ করি। ঠিক বলিনি? ঠিক বলেছেন বাবু, ঠিক বলেছেন। তাহলে আমাদের বিজয় উৎসব দিয়ে তা শুরু হোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাজাও ভাই, বাজাও। আজকে বিজয় উৎসবের আনন্দের দিনে প্রথমে আমরা দেশি বিদেশি সবাই মিলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অনারেবল ইস্ট ইন্ডিয়া কোম্পানি বে অফ বেঙ্গলের চিফ মিস্টার জৌ চার্নককে আমাদের আন্তরিক শ্রদ্ধা ও সম্বর্ধনা জ্ঞাপন করছি। যার অক্লান্ত ও একনিষ্ঠ পরিশ্রমের ফলে আজ আমরা সুতানুটি কলিকাতাতে উপনিবেশ ও বাণিজ্য বন্দর করতে চলেছি, তিনি একদিন বাজার অফ ক্যালকাটা বলে ইতিহাসে পরিচিত হবেন। কাল রাত্রে ঢাকা থেকে নবাবের পরোয়ানার বাদশার ফরমান নিয়ে আমাদের দূত মিস্টার আয়ার ফিরে এসেছেন। আজ মনে হচ্ছে সারা জীবন যার সন্ধানে আমি ঘুরে বেড়িয়েছি তা আমার চোখের সামনে এসে দাঁড়িয়েছে। আপনাদের শুভেচ্ছায় আমি মুগ্ধ। শুভেচ্ছা সম্পদ তাই আপনজন তরে হৃদয় মাঝারে তাহার দিনে দিনে বাড়ে। কলির কর্তা যখন তুমি কলিকাতায় এলে, রাজা চার্নক হিসাবে বিরাজ এই সংসারে। সাধু, সাধু সাধু। সিংহী রাজা চার্নক, সিংহী রাজা চার্নক। আপনাদের স্নেহ প্রীতি পেয়ে আমি কৃতার্থ। জীবনের বেশিরভাগ সময় আমি তো এদেশেই কাটিয়ে দিলাম। এদেশে থাকতে থাকতে আমি এ দেশকে ভালোবেসে ফেলেছি। আজ আমার স্বীকার করতে কোনো বাধা নেই, এদেশের সমস্ত মানুষের মতো আস্তে আস্তে আমি অদৃষ্টবাদী হয়ে গেছি।
আমি দেব দ্বিজে ভক্তি করতে শিখেছি। বিপদে মা কালীর সিঁদুরের ফোঁটা পরে আমি বিপদ মুক্ত হয়েছি। আমি ছিলাম বিদেশি, আজ হয়েছি দেশি। আজ আমার চোখের সামনে থেকে নিজের দেশের ছবিটাই অস্পষ্ট হয়ে গেছে, আর আমার সেখানে ফিরে যেতে মন চায় না। এটাই তো তোমার দেশ অগ্নি, এরা আমরা সবাই তোমার দেশবাসী। ভবিষ্যৎ ক্যালকাটার স্বপ্ন আমাকে অহরহ হাতছানি দেয়। হয়তো একদিন এই সুতা নদীতে বিরাট বন্দর গড়ে উঠবে, কত শত জাহাজ এসে ভিড়বে, কলকাতার ফাঁকা জমিতে তৈরি হবে বিরাট দুর্গ। সাহেব, অত হুতুলাং হয়েও না সাহেব। সাহেব, তোমার স্বপ্ন সফল করবার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। হ্যাঁ হ্যাঁ সাহেব, তুমি কলিকাতার রাজা, আমরা সব সময় তোমার পাশে পাশে আছি। সারা জীবন অনেক লড়াই করেছি, এখন জীবনের বাকি কটা দিন এই ক্যালকাটাতেই আমি কাটাতে চাই। আর চাই এক টুকরো জমির ইজারা, যার নিচে আমি চিরকালের মতো ঘুমিয়ে পড়ব। আমার সমাধির এপিটাফের উপর লেখা থাকে শুধু যেন যোগ। সেদিন আমি থাকবো না, কিন্তু আমার স্বপ্ন মিথ্যে হবে না। আমার সেই স্বপ্নের মহানগরীকে আমি যেন এখনই দেখতে পাই। সেখানে বিরাট প্রাসাদগুলো হবে আকাশের প্রতিদ্বন্দ্বী। আজ যে হোগলা বন বাঘের গর্জনে শিউরে ওঠে, সেখানে প্রশস্ত রাজপথ ভরে থাকবে লক্ষ জনতার কলধ্বনিতে। সেই নতুন শহর হবে প্রাচ্যের গৌরব আর পাশ্চাত্যের ঈর্ষার কারণ। আমি সেই কলকাতার বুকে নীরব সাক্ষী হয়ে শুয়ে থাকব। এই কলকাতাতেই আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো।